তোর এতটুকু বয়সে আমি তোকে পিয়ানো বাজানো শেখাতাম, মনে আছে তোর? কি এমন হয়েছে যাতে আমার সেই বনি আজ নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছে, দু হাতে নিজের মুখ ঢাকছে? কি হলো, চলো। কেস করেছে, বুড়ি টেসে গেল নাকি? সবার মাঝে বাঁচার আনন্দ খুঁজে নিবি আয়, ওদের দিকে তাকিয়ে দেখ, তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে, নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পাবি। আমায় আপনি যেতে দিন মাদার, এই আনন্দ এই উচ্ছ্বাস এসব নয় আমার জন্য। আমার এসব কিচ্ছু ভালো লাগছে না, আমি বেঁচে থাকতে চাই না, চাই না আমি বেঁচে। আয় আমার সঙ্গে। দেখ বনি, ওই ফুলের মতো সুন্দর শিশুদের মুখের দিকে তাকিয়ে দেখ, এরা সবাই প্রভু যিশুর রূপ। ওদের যন্ত্রণা হয়তো তোর থেকে অনেক বেশি, কিন্তু দেখ ওরা সব ভুলে কেমন বেঁচে থাকে। যে তুমি কত প্রাণ ওদের মধ্যে, এরাই তো জীবন। এবার বল, এখনো তুই পালাতে চাইবি? এখনো মনে হচ্ছে জীবন সুন্দর নয়, বাঁচতে ইচ্ছে করছে না? দেখ বনি, তোর দুঃখটুকু সত্যিই হয়তো আমরা ভাগ করে নিতে পারবো না, কিন্তু আমাদের আনন্দটুকু, সেটুকু তো আমরা তোর সাথে ভাগ করে নিতে পারবো। তুই তোর এক্সিস্টেন্স আর আইডেন্টিটির কথা বলছিলি না? ওই বাচ্চাগুলোকে দেখ, তোর তো তবু একটা পরিচয় আছে। আজ এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুই সেটাকে অস্বীকার করছিস। আর এদের দেখ, এদের তো কোনো পরিচয়ই নেই। বলতে গেলে এরা জন্ম থেকেই অনাথ, তাতেই এরা খুশি। জীবন মানেই চড়াই উতরাই, আপস এন্ড ডাউনস প্রত্যেকের জীবনে থাকে, কারো কম কারো বেশি। তাই প্রত্যেককেই তার নিজের মতো করে লড়াই করে বাঁচতে হয় জীবনে। আমি হেরে গেছি মাদার, আমি সত্যি। বনি, আমার ভাগ্য আমায় হারিয়ে দিয়েছে মাদার, সেই সত্যিটা তো মেনে নিতেই হবে। আমার আর কিচ্ছু পাওয়ার নেই, হয়তোবা কাউকে কিছু দেওয়ারও নেই। তাহলে কোন আশায় আমি বাঁচবো মাদার, কোন আশায়? আমাকে যেতে দিন মাদার, আমাকে যেতে দিন। বনি, তোর এই মিলি ফিল্মের গানটার কথা মনে আছে? मैंने कहा फूलों से हंसो तो वो खिलखिला कर हंस दिए। তোর মিলিকে মনে আছে? তার মারণ রোগ ছিল, সেটা সে জানতো, তবুও হাসতো, মনে খুশি নিয়ে সে বাঁচতো। জীবন তাকে ছেড়ে যাওয়ার আগে জীবনকে ছেড়ে তার পালাবার কথা কখনো মনে আসেনি। কি দেখছিস? তুই তো শিখিয়েছিলি জীবনটাকে ফিল্মের মতো করে দেখতে। না না, আমি পারিনি, আমি পারিনি মাদার, আমি পারিনি জীবনটাকে ফিল্মের মতো সাজিয়ে তুলতে।
আমি কখনো চাইনি আমার লাইফটা এরকম হোক, না চেয়েও আজ আমার লাইফটা একটা ফ্লপ ফিল্মের মতো হয়ে গেছে মাদার। আমার হিরো, আমার গৃহভূত আমার থেকে অনেক দূরে চলে গেছে। এই ফিল্মে ভিলেন না ঠিক, না আমার হিরো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সব গ্রাম এলোমেলো হয়ে যাচ্ছে। এখন আমি যতই চাই না কেন এই ফিল্মের আর কখনো হ্যাপি এন্ডিং হবে না আমাদের, কখনো হবে না। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। तूने मारी एंट्री और दिल में बजी घंटी আর টং টং টং। যাক, ভালো সময় এসছেন আপনারা। এই বুড়ি এক্ষুনি অজ্ঞান হলো। তাড়াতাড়ি গাড়িতে তুলুন তো, যান তুলুন তুলুন, তাড়াতাড়ি গাড়িতে তুলুন। আগে অ্যাডভান্স, তারপর কাজ। অদ্ভুত তো, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি এত কাণ্ড করতাম? আগে মাল ডেলিভারি দিন, তারপর ওখানেই ফুল পেমেন্ট পেয়ে যাবেন হাতে। আর যদি কাজ হাসিলে বড় কেটে পড়ো তো অদ্ভুত গাম্বাট লোক তো, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এই নড়বড়ে বুড়িকে নিয়ে আমি কোথায় পালাবো শুনি? ও, তুমিও যাবে সাথে? শোনো কথা, এই বুড়ি তো আমার পাসপোর্ট, যাবো তো আমি। শুনুন, আপনারা আর বোঝার চেষ্টা করবেন না, যেটা বলছি সেটা করুন। তাড়াতাড়ি তুলে ওকে গাড়িতে বসান। এই আসা। ধরো 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 আস্তে আস্তে। দেখি এবার ওই শেখরের শিকড় কি করে থাকে গ্রামের মাটিতে। শিকড় উপরে শহরে না তুলে এনেছি তো আমারও নাম পারুল নয়। কান টানলে মাথা আসে, আর মা টানলে ছেলে। যতই হোক, নারীর টান বলে কথা। আমি আসছি দাদাবাবু, এবার ওই পনির জায়গায় বসবো আমি, এই পারুল। লড়াই ছাড়া জীবনের মজাটা কোথায়? যে লড়াই যত কঠিন, তা জেতার আনন্দটা ততই বেশি। আমি আজও বিশ্বাস করি আমার বনি কোনো দিন হার মানবে না। আমি আমার পুরনো বনিকে দেখতে চাই, যার চোখে আমি কোনোদিনও জল দেখিনি, যার হাসি মুখ অন্যকে আশার আলো দেখাতো। আমি সেই বনিকে দেখতে চাই। তোর সেই হাসি দিয়ে তুই এই শিশুদের বাঁচতে শেখাবি, ওদের কাছেও তুই অনেক কিছু শিখতে পারবি। দেখবি ওদের প্রাণ চঞ্চলতার মধ্যে তুই বেঁচে থাকার ইচ্ছেটা, মনের শক্তিটা খুঁজে পেয়ে গেছিস। কিন্তু মাদার, আমি আর কখনোই আগের বনি হয়ে উঠতে পারবো না। আমার মুখটাই যে বদলে গেছে, তাই তো? কিন্তু তোর মনটা, সেটাও কি বদলে গেছে? যায়নি তো? তবে মানে উপরের চেহারাটাই সব নয়, মনের সত্তাটাই সব। তোর মনের ভালোবাসা, আবেগ, অনুভূতি কোনোটাই কি বদলেছে? বদলায়নি। তুই বেঁচে আছিস বনি, তুই নিজের মনের মধ্যেই বেঁচে আছিস। তাই তোকে ঘুরে দাঁড়াতে হবে। আর নিজেকে কষ্টের মধ্যে আটকে রাখিস না বনি, বরং ভাব তোকে যারা ভালোবাসে, তোর জন্য যারা কষ্ট পাচ্ছে, তোকে তাদের কাছে ফিরতে হবে, তোকে নতুন করে বাঁচতে হবে।
এই নে শিখর। কোথায় ছিলিস? সারাদিন নাওয়া নেই, খাওয়া নেই, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস বলতো? বাড়ি থাকতে একদম ভালো লাগে না পিসি। বাড়ি থাকলেই তো যত অশান্তি। আমি বলি কি, এবার তুই একটা কাজকর্মের চেষ্টা কর শিখর। পুরুষ মানুষকে কি কাজ ছাড়া মানায় বল? কাজকর্মের মধ্যে থাকলে দেখবি মনটা অনেক ভালো লাগছে। আর ভালো, আমার যে কিছুই ভালো লাগে না পিসি। কাজেও মন বসে না। তা বললে কি হয় বাবা? ঘর আর জল যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। বড় বৌদির ওষুধপত্র সেও প্রায় শেষের মুখে। হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে ওই ওষুধ পত্তি জোগাবি কেমন করে তুই? হ্যাঁ পিসি, ভগবান তো আমাদের চারিদিক দিয়ে মেরে রেখেছে। আমাদের চারিদিক দিয়ে আষ্টে পৃষ্ঠে ধরেছে। যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার, কোনো আলোর দিশা দেখতে পাচ্ছি না। এই মানসিক অবস্থায় কি করে কাজ করো পিসি? কোনো কাজে যে মন বসছে না। সারা দিন ভাবে উনি আছেন, কিন্তু কোথায় উনি? কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কিচ্ছু জানি না। পিসি, উনি আমাদের বাঁচতে শিখিয়েছিলেন, আর আজ উনি যখন আমাদের মধ্যে নেই, বাঁচার মানেটা যেরকম পাল্টে গেছে। কাজ করতে একদম ইচ্ছা করে না পিসি, একদম ইচ্ছা করে না। আর যদি কাজ না করি তাহলে মা। শেখর, ও ঠাকুরজি, বলছি বদ্দি কোথায় গো? শেখর, কেন ঘরে নেই? না ঘরে দেখতে পেলুম না, তাই তো জিজ্ঞেস করছি। এই অসুস্থ শরীরে মানুষটা গেল কোথায়? হ্যাঁ, কেস করেছে, বুড়ির যে হোঁশ ফিরে আসছে। আবার না শেকড় শেকড় করে ভ্যান তারা শুরু করে। আমি কোথায়? গাড়িতে, চলন্ত গাড়িতে হিলছো দুলছো, ঝাঁকুনি খাচ্ছ, বুঝতে পারছো না? এখন চুপচাপ করে শো, নালে এরা কিন্তু চিরকালের মতো চুপ করিয়ে দেবে। এরা কারা? কারা এরা? এই দেখুন, এখন আপনারা এনাকে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড যা আছে দেখান। জানতে চাইছে আপনারা কে। আমার শেখর কোথায়? কোথায় আমার শেখর? আমাকে আমার শেখরের কাছে নিয়ে চলো। আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করো, জমের দুয়ারে নিয়ে যাচ্ছি। আর এরা হচ্ছে সাক্ষাৎ জমের পাঠান লোক, জমদূত, বুঝলে? না না, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। আমি শেখরের কাছে যাব, শেখরের কাছে যাব। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। এই বুড়ি, চুপ, একদম চুপ। বেশি বেগার বাই করলে না, এখানে শেষ করে দেবো। গাড়িতে থামাও না। এই বুড়ি, চুপ করে শুতে পারলাম না? আমার শেখর, আমাকে শেখরের কাছে নিয়ে যাও। নাও শাশুড়ি, এবার ঘুম দাও। খানিকক্ষণ তাতে তোমারও শান্তি, আর আমারও। মা, ও মা, মা, তুমি কোথায় মা? বড় বাবা, ও বড় বাবা, কোথায় গেলে গো? ও বড় বাবা, তুমি কোথায়? বড় বৌদি, মা, ও বড় বৌদি, বর্দি, মা, বড় বৌদি, ও বর্দি, বর্দি, বড় বৌদি, ও মা, ও
কোথায় গেল বড় বৌদি? মা সবাই যখন ডাক খোঁজ করছে তখন আমিও বরং বাইরেটা খুঁজে গিয়ে যাই, না হলেই তো আবার। এই তো দাদু, বলছি দাদু আপনি খুড়িকে খুঁজে পেলেন? না, বাড়িতে তো কোথাও নেই। সে কি? কি করবো বলুন দেখিনি, এখন কোথায় খুঁজবো? সেই তো। শেখর, কি হলো বলো দেখিনি? কোথায় যেতে পারে সেই মানুষটা? আচ্ছা ছাদে, হ্যাঁ ঠাকুরজি তো দেখতে গেছে ছাদে। কি হলো বলো দেখি, কোথাও নেই। কি রে, আমি তো ছাদেও দেখে এলাম, কোথায় গেল মানুষটা? ও মা, এই কি ভোজ বাজে নাকি? জল জ্যান্ত একটা মানুষ ডুবে গেল। আচ্ছা ঠাকুরজি, বলছি কাউকে কিছু না বলে যাওয়ার মানুষ তো সে নয়, তাই না? আচ্ছা পারুল কোথায়? তাকেও তো দেখছি না। এই রে, এবার যে এরা পারুলকে নিয়ে পড়লো। না না বাবা, এবার আমি উল্টো খেলি। আমার মনে হচ্ছে না পারুল বাড়িতে নেই। আচ্ছা বলছি যে পারুল যদি বাড়িতে থাকতো তাহলে এতক্ষণ চিৎকার চেঁচামেচি করতো না, তার গলার আওয়াজ পেতেন না? এতক্ষণ তো চিৎকার চেঁচামেচি করে একেবারে বাড়ি মাথায় তুলতো। কি পারুল? আচ্ছা আচ্ছা, পারুল বড় বৌমাকে নিয়ে কোথাও চলে যায়নি তো? হতে পারে। হ্যাঁ হতে পারে বাবা, ওই মেয়েকে কিন্তু বিশ্বাস নেই, ওর মাথায় একেবারে শয়তানের বাসা। ঠিক। তুমি ওকে বলে দাও আমি কিন্তু ওই সোমনাথ চ্যাটার্জি বাড়ি যাব না, ওই এক কথা যেন ঘ্যান ঘ্যান না করে। তাহলে তো আমি বড়দির গলা তখন ঠিকই শুনেছিলাম। কখন? হ্যাঁ, দুপুরবেলা তোমার নাম ধরে খুব ডাকছিল জানো। আমার নাম ধরে ডাকছিল? হ্যাঁ। তাহলে বোধহয় পারুল আবার নতুন কোনো চাল চালছে। আমার মার যদি কিছু হয়েছে না, ওকে আমি ছেড়ে কথা বলবো না। সে কথা আমি বলছি কি, দেখো তুমি এত চিন্তা করছো কেন? বলছি খুড়ির তো শরীর ভালো না, আর কোথায় আর যাবে? খুঁজে দেখো না, আশেপাশে কোথাও থাকবে হয়তো। যেখানেই যাক মাকে ঠিক খুঁজে বার করবো, তারপর দেখাচ্ছি ওর মজা। সে চলো চল ছেড়ে দাও। ভালোটা যখন সহ্য হলো না, তাহলে খারাপটাই দেখ। এই সোমনাথ চ্যাটার্জি কতটা খারাপ হতে পারে। বনির ব্যাপারে যে সত্যিটা আমি জানতে চাই, সেই সত্যিটা আমি তোর মুখ থেকেই বার করব। সেই ব্যবস্থাই আমি করবো। শোন, একটা কথা স্পষ্টভাবে জেনে রাখ, তোকে দিয়ে আমি বনির কাছে পৌঁছবো। তোরা ওকে হেল্প করেছিস না? তুই আর ওই ডক্টর অনিমেষ কি চাইছে? ভাবছে এইভাবে আমাকে জব্দ করবে, এই সোমনাথ চ্যাটার্জিকে জব্দ করবে, আমার এগেন্সে প্রতিশোধ নেই। আর দুঃখের বিষয় কি জানো, আমার নিজের বোন তাকে হেল্প করছে। ঠিক, দেখি দেখি এই খেলাটা তোরা কতদিন চালাতে পারিস, তুই আর তোর ডাক্তার অনিমেষ। ঠিক বার করবো আমার বনিকে তোরা কোথায় লুকিয়েছিস। দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, লাগছে লাগছে। ছেড়ে দেবো বলেই তো এই ঘরে এনেছি। থাক, পড়ে থাকে এই ঘরে একা। কেউ ছাড়া পাবে না, কিছুতেই ছাড়া পাবে না, সে আমার বোনই হোক না কেন। কোনো রেয়াজ নেই। এবার দেখো আমি অনিমেষের কি হাল করি। সোমনাথ দা, এতটা বাড়াবাড়ি করা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। সুমিকে এইভাবে প্রেশারাইজ করাটা বোধহয় আপনি ঠিক করছেন না। সোমনাথ চ্যাটার্জি কারণ ছাড়া কিচ্ছু করে না বৌদি, সে তুমি জানো। এই দুজনেই, শেখর আর সুমি, এরা হলো আমার তুরুফের তাস আর বনির দুর্বল পয়েন্ট। এই দুজনকে তো ট্যাপ করতেই হবে। আপনি যদি কোনোভাবে শেখরকে এখানে আনতে পারতেন, তাহলেই তো প্ল্যান মাফিক আমরা বনি নাগাল পেয়ে যেতাম। এক্স্যাক্টলি, আপনি তো সেটাই করতে পারলেন না সোমনাথ দা। বৌদি কেন চিন্তা করছো? আমি জানি এখন অব্দি শেখর ট্যাপ হয়নি, হয়ে যাবে, ঠিক চলে আসবে, একটু একটু সময়ের ব্যাপার, কিছুই না। কিন্তু আপনি এতটা কি করে শিওর হচ্ছেন সোমনাথ? শেখরকে আমি যতটুকু চিনি তাতে ওই ছেলে ভাঙবে তবু আচকাবে না। ইনফ্যাক্ট আপনি নিজে গিয়ে তো সেটা দেখে এলেন। হ্যাঁ দেখলাম, আগে জানতাম, এবার বেশি করে জানলাম। আমি জানি সোজা আঙুলে ঘি উঠবে না,
তাই আঙুলটা বেঁকিয়ে এসছে। মানে শেখর ছেলেটা ঢেটা, একটু জেদি, কিন্তু পারুল অত্যন্ত একজন লোভী মেয়ে। তাকে আমি লোভ দিয়েছি আর ওই লোভটা গিলে ফেলেছে টোপ হিসেবে। And I'm sure ও শেখরকে নিয়ে এই বাড়িতে ঢুকবেই। ব্যাপারটা হলো সময়, তোমরা অ্যারেঞ্জমেন্টটা করে ফেলো, ও ঠিক চলে আসবে। এই নিয়ে আসো, দেখে আনো সাবধানে। মনে করো কাচের ড্রেসিং টেবিল আনছো, একটু টোকা লাগলেই কিন্তু ঝংঝং করে পারুলের ভেঙে গলা মনে পড়বে। হচ্ছে তো। এসে গেলে তখন হবে আর এক হ্যাপা। আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন আসুন, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ আসুন আসুন। শাশুড়িকে নিয়ে চলে এলাম বাবা। তোমার কথা মতো এবার এই মায়ের টানেই ছেলে ঠিক ছুটে আসবে। আর এর ছেলেই তো আমার বর। একেই বলে কান টানলে মাথা আসে। কি কেমন দিলাম?